আসসালামু আলাইকুম। আমরা প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। প্রতিবেদন পরীক্ষাতে সাধারণত দুই ধরনের প্রতিবেদন আসে। প্রথমত সংবাদপত্রের প্রতিবেদন, দ্বিতীয়ত প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আমরা এখন সংবাদপত্রের প্রতিবেদন লেখার নিয়ম দেব। খুবই সহজেই সংবাদপত্রের প্রতিবেদন কিভাবে লেখা যায়। প্রথমত আমরা খাতায় মার্জিন দিয়ে নেব, দিয়ে উপরে আমরা প্রশ্নের নাম্বার দিব। দেওয়ার পরে প্রতিবেদনের প্রকৃতি, প্রকৃতি অর্থাৎ এটি কি ধরনের প্রতিবেদন, এটা সংবাদপত্রের প্রতিবেদন সেটা লিখবো। প্রতিবেদকের নাম, কে প্রতিবেদনটা লিখছে। প্রশ্নে অনেক সময় প্রতিবেদকের নাম দেওয়া থাকে, যদি প্রতিবেদকের নাম দেওয়া থাকে তাহলে সেই নামটি দিব। যদি প্রতিবেদকের নাম না দেওয়া থাকে তাহলে আমরা আমরা ইচ্ছামতো প্রতিবেদকের নাম দেব। যখন আমরা দিলাম মোহাম্মদ মামুন মিয়া। এরপর প্রতিবেদনের শিরোনাম, কোন বিষয়ে আমরা প্রতিবেদন লিখব। তাহলে আমি দিলাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার। এরপর প্রতিবেদনের তারিখ, কোন সময় আমরা প্রতিবেদনটা লিখছি, তাহলে দিলাম 10ই জুন 2024 খ্রিস্টাব্দ। এখানে ইং লেখা যাবে না, ইং লেখা ভুল। এখন সময় সকাল দিলাম 10 ঘটিকা। এরপর এখানে যে শিরোনামটা আমরা লিখলাম সেই শিরোনামটা এখানে দেব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার দিয়ে আমরা একটা আন্ডারলাইন করে দেব। এরপর আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখব। ব্যাখ্যা লিখব, কি দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কেন হয়, এর প্রতিকার কি, কিভাবে পরিত্রাণ পেতে পারি, কার কার কাছে আমরা এটা জানাবো আবেদন, এবং কি কি করলে প্রতিবেদন মানে দ্রব্যমূল্য থেকে আমরা ঊর্ধ্বগতি থেকে পরিত্রাণ পেতে পারি, ইত্যাদি ইত্যাদি আমরা এখানে লিখবো, যেভাবে সাধারণত প্রতিবেদন লেখা হয়। লেখার অবশ্যই প্রতিবেদন লেখার সময় একটু মাথায় রাখতে হবে, মিথ্যা বানোয়াট কথা লেখার দরকার নেই। মোটামুটি খুব বেশি বড়রও প্রয়োজন নেই, মোটামুটি 2 পৃষ্ঠা আপনি যদি ভালো লিখতে পারেন 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা লেখা যায়। আর যদি মনে হয় যে না আমি বেশি লিখতে পারছি না, তাহলে অযথা বেশি করার দরকার নেই। মোটামুটি 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যথেষ্ট। আর বেশি লিখতে পারলে 3 পৃষ্ঠা পর্যন্ত লেখা যাবে। এরপর সর্বশেষ এখানে প্রতিবেদকের স্বাক্ষর দিয়ে আপনার নামটা উপরে দেবেন। প্রতিবেদকের স্বাক্ষর এখানে লিখেছে একদম সর্বশেষে বাম পাশে, প্রতিবেদকের স্বাক্ষর দিয়ে আপনার নাম। এভাবে লিখলে আশা করা যায় ভালো মার্কস পাওয়া যাবে।